কি সুন্দর ছোট্ট ছোট্ট কাচের টুকরোর মতো লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কাচের পায়েস। আসলে কিন্তু এগুলো কাচ নয়, এগুলো হলো সাবুদানা। সাবুদানা দিয়েই আমি এরম বল বানিয়ে কাচের পায়েস তৈরি করেছিলাম। কাচের পায়েস নামটা দিয়েছি কেন কাচের মতো দেখতে, তাই। কি করে বানালাম আসুন দেখিয়ে দিই। বাজার থেকে আনা প্যাকেটের দুধটাকে ভালো করে ঢেলে নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে সাবুদানাটাকে নিয়ে ভালো করে জলে ধুয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর জলটা ফেলে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক এরম হয়েছে, ভিজেও গেছে আর জলটাও নেই, একদম শুকনো ঝরঝরে। এবার সাবুদানাটাকে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নেব, ঠিক এইভাবে। তারপর এই যে সাবুদানাটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার সেখান থেকে সামান্য একটু নিয়ে বলের আকার করে ছোট্ট ছোট্ট গোল গোল করে নেব, ঠিক এই রকম। এক এক করে সবগুলোকে এরকম ছোট ছোট বলের সাইজ করে গোল গোল করে পাকিয়ে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাস ওভেনে যে দুধটা চাপিয়েছিলাম সেটা ফুটে ঘন হয়ে এসেছিলো। আমি সামান্য আমুল দুধ গুলে এই দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম, তাতে করে টেস্টটা একটু ভালো হবে। হাতে ঘি লাগিয়ে যে গোল গোল বলগুলো তৈরি করেছিলাম সাবুদানা দিয়ে, সেগুলো এগুলো দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? একদম ঝরঝরে আর খুব নরম তুলতুলে হয়েছিল, দেখতে হেভি লাগছিল। গ্যাসের ওভেনে যে আমি দুধটাকে চাপিয়েছিলাম সেটাকে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে, যাই হোক, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর তার মধ্যে সেই সাবুদানার বলগুলোকে ছেড়ে দিলাম, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এতে আন্দাজ মতো চিনি যোগ করব, যে যেমন চিনি খেতে পারেন। আমরা একটু কম দেব কারণ মিষ্টিটা আমরা খুব কম খাই, তাই। কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপর 2-4টে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিব। রেডি আমার কাচের বলের পায়েস। ছোটোবেলায় সাবুদানা অনেকভাবে খেয়েছিলাম, কিন্তু এরমভাবে পায়েস করে কখনো খাওয়া হয়নি। সত্যি একবার করে দেখুন, অপূর্ব লাগে খেতে।